আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। শুক্রিয়া জানাই মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রব্বুল আলমিন তার পবিত্র কোরআন থেকে আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। এই জন্য তার দরবারে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতু আলে ইমরান থেকে 131 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ইয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহ ও তার রসুলের অনুসরণ করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার কৃপা যদি লাভ করতে চাও, আমার অনুগ্রহ যদি লাভ করতে চাও, তাহলে আল্লাহ ও তার রসুলের অনুসরণ করো। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা প্রতিযোগিতা করো স্বীয় রবের নিকট ক্ষমা ও জান্নাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা জান্নাত চাইব। প্রথমে স্বীয় আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, এরপরে জান্নাত চাইব। ক্ষমা ও জান্নাতের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতা করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রতিযোগিতা করো স্বীয় রবের নিকট ক্ষমা এবং জান্নাতের জন্য। এরপরে বলেন, যার প্রান্ত আকাশ ও পৃথিবীর সমান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা সাবধানীদের জন্য তৈরি করা হয়েছে, যেই জান্নাত তৈরি করা হয়েছে যারা সাবধানী, যারা আল্লাহর হুকুমের ব্যাপারে যারা সাবধানী, আল্লাহর হুকুম যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে মানার চেষ্টা করে, তাদের জন্য ওই জান্নাত তৈরি করা হয়েছে। এরপরের আয়াতে 134 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সাবধানী কারা কারা, তাদের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারা হলেন যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, এবং যারা ক্রোধকে, যারা রাগকে সংবর্ধনকারী, যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিজের মধ্যেই রাখতে পারে, এবং তারা মানুষের প্রতি ক্ষমাশীল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণকারীদেরকেই ভালোবাসেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, যারা কোনো অশ্লীল কাজ অনিচ্ছাকৃতভাবে করে ফেলে, তারা নিজেদের প্রতি যদি জুলুম করে ফেলে, এরপরে আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে স্মরণ করে এবং বলে, আল্লাহ ছাড়া কে আছে পাপ ক্ষমা করার, এবং তারা অপরাধ করে জেনে শুনে করে না, ওই সকল লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে পুরস্কার রেখে দিয়েছেন। সেই পুরস্কার হলো ক্ষমা ও জান্নাত, যার নিচে প্রবাহিত হবে নদী, সেখানে তারা চিরকাল থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কিভাবে আল্লাহর কাছে জান্নাত চাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমাকে সহ সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের সচ্ছল ও অসচ্ছল অবস্থায় সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দান করুক, এবং সর্বসময় সৎ কাজ করার এবং সৎ কাজ আদেশ করার মতো তৌফিক ইনায়েত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।